হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আমার গপু ঘুমাচ্ছে, দেখুন আমি গপুকে তুলতে এসেছি। গপুকে একটু আদর করেই তুলতে হয় সকালবেলা, আদর করে ভালো করে তুলছি। গপু উঠে পড়ো বাবা, সোনা বাবা উঠে পড়ো, একটু হাত পাটা টিপে দিলে ও উঠে বসে পড়ে। তখন উঠিয়ে ওকে একটু খাবার টাবার জল টল দিয়ে দিই সকালবেলা। সেই উঠে গেছে আমার গপু। এবার চলে যাব অন্য কাজে। যে বাথরুমে এক গাদা জামা কাপড় ভেজানো আছে, জামা কাপড়গুলো জলে ভেজানো আছে এবং সার্ফ দিয়েও ভেজানো আছে, সেগুলো কাচাকুচি করব। কাচা হয়ে গেছে, এবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো সবগুলো নিয়ে। সকাল থেকে প্রচুর কাজ থাকে, তো কিচ্ছু করার নেই, করতে হবে প্রতিদিন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। সকালে ছেলের স্কুলটা এগিয়ে দিয়ে টাইম খুব শর্ট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে কাজ করতে হয়। ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য, জামা কাপড় মেলে দিয়েছি। দেখুন জামা কাপড় মেলা কমপ্লিট। গপুর কয়েকটা জামা ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি। এবারে চলে এসেছি বাথরুমে জল ভর্তি করতে, ঘরটা মুছতে হবে, সেই জন্য বালতিতে জল নিয়ে নিচ্ছি। আর আমি ঘর মোছা লাঠি দিয়েই ঘরটা মুছি, কেননা বেশি বসে বসে ঘর মুছতে গেলে আমার হাতে প্রচুর লাগে। সেই জন্য ঘরটার মোছা হয়ে গেলেই আমি স্নান করে পুজো সেরে চলে যাব ছেলেকে নিয়ে আসতে। সকালে প্রচুর কাজ করে করে সময় বের করা যায় না, তার মধ্যে রান্না আছে। সকালে ছেলে আর তার বাবা খেয়েই যায়, ভাত খেয়ে যায়। ছেলে খেয়ে স্কুলে চলে যায়, ওর বাবা অফিসে চলে যায়, তারপরেই আমার সব কাজ শুরু হয়ে যায়। মনটা খুব আনন্দ হচ্ছে, আমার মেয়ে আসতে চলেছে। মেয়ে থাকে ব্যাঙ্গালোরে, আসবে পরশু দিনকে। মনে মনে খুব আনন্দ হচ্ছে, ঘরের কাজ করছি আর মেয়ের কথা চিন্তা হচ্ছে, মনে মনে খুব মজা পাচ্ছি। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে গেল, ও চলে আসবে, ওর ফ্লাইটের টিকিট কাটা আছে। এবার রান্নাঘরে গিয়ে, ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরে গিয়ে একটুখানি আরেকটা তরকারি বাকি আছে, ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছ দিয়ে করবো। ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে নিয়েই আমি চানে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে। আবারও চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের খেতে দেবো, জল টল সব গুছিয়ে নিয়েছি, থালা বাসন ধোয়া হয়ে গেছে, নিয়ে এসেছি ছাদ থেকে। ছাদে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসি, আমরা নিচের কলে মাজি না।
চিড়ে বাতাসা দিয়ে ভোগ দিই প্রতিদিন। আর যদি সন্দেশ থাকে সন্দেশ দিয়ে দিই। সবসময় গপু খাবার করেও উঠতে পারি না, মাঝে সাঝে যখন করতে পারি তখন দেওয়া হয়। গপুর খাবারে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, আর লক্ষ্মীনারায়ণের খাবারে। আর কারোর খাবারে না দিলে চলে, জল আর খাবার না হলে তুলসী পাতা না দিলে ওনারা গ্রহণ করেন না, সেই জন্য অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবেন আপনারা। মা সরস্বতীকে দিই। সবাইকে আমার খাবার দেওয়া কমপ্লিট। ধূপবাতিটা জ্বালিয়ে নেব। আমার ছেলে দেখুন জগন্নাথ দেবকে রং করেছে, সব কিছু করে, নিতাই গৌরকেও রং করেছে। ঠাকুরকে রং করা, ঠাকুরকে যে মা সরস্বতীকে শাড়ি পরানো, এগুলো সব আমার ছেলেই করে। সাজানো গোছানো, গপুকে সাজানো, সবটাই আমার ছেলে করে। সো গাইস, আমার পুজো কমপ্লিট। বাতি জ্বালিয়ে দিয়েছি, ধূপটা জ্বালিয়ে দেব, দিয়ে প্রণাম করে বেরিয়ে আসবো। এবার ঘটিতে করে জল নিয়েছি, ওই যে নিচে আমার তুলসী মঞ্চপে ঝাড়া দেওয়া আছে, ঝাড়াতে জলটা দেবো। আর ধূপটা দেওয়া হয়ে গেলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপরে বেরিয়ে পড়েছি, একটু ব্যাংকে যাচ্ছি, দরকার ছিল, ব্যাংক থেকে আসবো। ছেলেকে নিয়ে আসা হয়ে গিয়েছে, ওকে রেখে দিয়েই ব্যাংকে গেছি, একটু দরকার ছিল। এই যে আমার মহারাজ ওখানে বসে আছে, ও আমি ঢুকেছি সঙ্গে সঙ্গে এসে গেছে, বসে আছে। মা একটু খাবার দেবে বলে, দেখুন কি সুন্দর মুখ করে তাকিয়ে থাকে, দরজা বন্ধ করতে দেবে না যতক্ষণ না খাবার দেব। উঠে চলে আসছে, ওর সঙ্গে কথা বলতে হবে, ওকে খাবার দিতে হবে, তবে ও যাবে। দেখুন দরজা বন্ধ করে দিলে ও হাত দিয়ে খুলে দেবে, দরজা কিছুতেই ও বন্ধ করতে দেবে না। আসার সময় একটু সবজি বাজার করে এনেছিলাম, কিছুতে বন্ধ করতে দিচ্ছে না। ওকে খাবার দিতে হবে, না খাবার দিলে ও কিছুতেই বন্ধ করতে দেবে না দরজা, ও ঢুকবে। আমি ওকে উপর থেকে একটু খাবার দিয়ে দেবো, উপরে গিয়ে একটু বিস্কুট নিয়ে আসলাম, নিচে একটু খাবার দিলাম। সো গাইস, বাড়িতে ফিরে এলাম ব্যাংক থেকে, ওকে একটু বিস্কুট দিয়ে এসেছি। এবার ঘরে ঢুকছি, দেখুন এত জামা কাপড় ঢিলে হয়ে আছে, কাচাকুচি করেছি, তুলে এনেছি। এবার সন্ধ্যেবেলা কর্তামশাই ব্যায়ামে বসেছে, আমি বললাম একটুখানি ভিডিও করি, করো, তাই জন্য একটু তুললাম। কোনোদিন অনুমতি দেয় না, আজকে দিয়েছে, তাই জন্য একটু তুললাম। সো গাইস, গুড নাইট, টাটা, বাই বাই। ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, আশা করি সবাই আনন্দে কাটাবেন। ডেলি এক্সারসাইজটা সকলের পক্ষেই প্রয়োজন, শরীরকে সুস্থ রাখতে ডেলি এক্সারসাইজ অবশ্যই দরকার।
ব্লগটি শেষ করলাম।